আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বিকেলের মজাদার নাস্তা রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজার। তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আলুর পুর ভরা এই নাস্তা একবার খেলে মুখে লেগে থাকবে। তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। চলুন দেখে আসি আজকের উপকরণগুলো। এই নাস্তাটা তৈরি করতে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আরও দিয়ে দেব সয়াবিন তেল। এখন ভালোভাবে হাতের সাহায্যে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। এই উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিলে ডোটা অনেকটাই সফট হবে, তাই একটু সময় নিয়ে করতে হবে। ময়দার ডোটা এই পর্যায়ে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। পানি একেবারেই ঢেলে দেবেন না, তাহলে ডোটা অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। ডোটি তৈরি হয়ে গেলে এ পর্যায়ে 10 মিনিটের জন্য ডোটি রেস্টে রেখে দেব। এ পর্যায়ে পরের প্রসেসটি দেখে আসি। আমি এখানে মাঝারি সাইজের 3টি আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব কিছু জিরা বাটা, চাইলে জিরা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এর পর্যায়ে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড হয়ে গেলে এরপর পরের প্রসেসটি দেখে আসি। রেস্টে রাখা ডোটি ছোট করে লেচি কেটে নিয়ে একটি রুটি তৈরি করে নেব। এ পর্যায়ে পাতলা করে রুটিটি বেলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পুর। আলুর পুরটা রুটির চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। আলুর পুরটা ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে সুন্দর শেপ দিয়ে কেটে নিতে হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দেখুন আমি রুটিটি কিভাবে কেটে নিয়েছি। এরপর আস্তে আস্তে রুটিটি ভাঁজ দিয়ে সুন্দর একটি শেপ তৈরি করে নিতে হবে। শেষের দিকে একটু ভালোভাবে লাগিয়ে দিবেন যেন খুলে না যায়। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা ক্রিস্পি, ভিতরে আলুর পুর ভরা। বিকেলবেলা এরকম একটি নাস্তা হলে আর কি লাগে। তাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবগুলো একইভাবে তৈরি করে নিয়ে সাইডে রেখে দেব। এই পর্যায়ে ফ্রাই প্যানে তেল গরম করে একে একে সবগুলো পিঠা দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাটি এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। এরপর পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নিতে পারেন। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন। আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন।